मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। फसुब्हानल्लज़ी ला युहसा इम्तिनानुहु बिलिसानि वला बिलकलम, वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह, ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। मुहम्मद ने आकर कुफर को मिटाया, सदाकत को बताया। ऐ जुमला जहां जिसके तजल्ली से निराला, ऐ जुमला जहां जिसके तजल्ली से निराला। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাজারো ফিতনা ফাসাদের জামানার মধ্যে একটি দ্বীনি মজলিসের মধ্যে বসার মতো তৌফিক দান করেছে, এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে, যে ব্যক্তি নিয়ামত পাইয়া, যে বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। আর যারা আমি আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরি করবে, নিয়ামতের শুকর আদায় করবে না, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ওরে বান্দা তোরে আমি দুইটা হাত দিলাম, দুইটা চক্ষু দিলাম, তুমি কোন কাজে খাটাইছো? ও বান্দা, তুমি আমার নাশুকরি করছো। আমি আল্লাহ তোমার সুস্থ শরীর দিলাম, তুমি তাও নামাজে যাও নাই, আমি আল্লাহ আল্লাহ বলে ডাক দাও নাই। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার এত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম, এলাকার মধ্যে অন্যান্য মানুষের দিকে তাকাইয়া দেখো, হাত আছে পা আছে, কিন্তু হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ করতে পারে না, চক্ষু আছে কান আছে মুখ আছে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না। আমি আল্লাহ তোমার উপর কত দয়া করলাম, কত মায়া করলাম, কত দয়া মায়া করিয়া তোমার সুস্থ শরীর দিলাম, তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলা না। আহা বাদন জাহান্নামে কুরআন পাক, আহা কুরআন পাকের 26 পারায় লিখছে, রব্বানা নবীজিকে সারা আমাদের ঈমান হবে না। ও বাজান গো, নবীজির সুন্নত অনুযায়ী জীবন গঠন করো, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন গঠন করো। আল্লাহ বলে, তোমরা যদি আমার নবীর সুন্নত ওয়ালা হতে পারো, তোমরা আল্লাহ ওয়ালা হইয়া যাইবা। যে যত বেশি সুন্নত ওয়ালা, সে তত বেশি আল্লাহ ওয়ালা। যারা সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ তাদেরকে জানাইয়া দেয়, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখিয়া দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত পুরস্কার দিব।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে, ও দুনিয়ার মানুষ, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, বাংলার জমিনের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহকে মানি, আমরা নবীকে মানি না, আমরা আখিরাতকে মানি, আমরা আল্লাহকেও মানি, আমরা নবীকে মানি না। আল্লাহ বলে, তোমরা এখন প্রকৃত ঈমানদার হতে পারো নাই, ওমা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে কত চুগলখড়ি করো, মিথ্যা কথা বলো। আমি আল্লাহ কেন রিজিক বন্ধ করি না জানো? তোমরা মিথ্যা কথা বলো, চুগলখড়ি করো। আমি আল্লাহ তোমাদের নিয়ামত কেন বন্ধ করি না? আমি আল্লাহ চাইলে আলো বন্ধ করতে পারতাম, বাতাস বন্ধ করতে পারতাম, কেন বাতাস বন্ধ করে নাই, কেন আলো বন্ধ করে নাই? আল্লাহ বলে, আমি আল্লাহ আমার উম্মতের জন্য, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জন্য এরকম করলাম। আমি আল্লাহর এক নাম হলো রহমান রহিম। ওরে বাজান, দুনিয়ার মধ্যে কত মানুষ, কতই না দুনিয়া পাগল, কত বড় বড় দুনিয়াদার ছিল। তোমরা আজকে আসার একদিন থাকবা না। দুনিয়ার মায়া কেন পড়িয়া গেলা? আজকে দুনিয়ার মায়ায় পড়িয়া তুমি আল্লাহর ভুলিয়া গেলা। আল্লাহ দিনের মধ্যে একবার ডাকে না, দুইবার ডাকে না, আল্লাহ 5 বার ডাকে। আল্লাহ 5 বার ডাকে, রাতের বেলাও ডাকে। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমার এমনি এমনি ডাকি না, আমি আল্লাহ আমার নবীর মহব্বতের কারণে ডাকি। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহরে মানো, আমি আল্লাহর উপর যদি বিশ্বাস করো, আমি আল্লাহকে যদি বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বায়াকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। বলেন আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কঠিন ভাবে রাগান্বিত কণ্ঠে আল্লাহ বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে তারা দুনিয়াদার কই? আজকে দুনিয়ার বাদশাহ ফেরাউন করুন, এরা আজকে কই? আজকে দুনিয়াদাররা কই? আজকে আমি আল্লাহর সামনে একবার দুনিয়াগিরি দেখা। আমি আল্লাহ তোদেরকে একবার না, দুইবার না, বারবার ডাকছি। আমি আল্লাহ বারবার ডাকছি, বলছি যে বান্দা তুই আমার দিকে আয়। আল্লাহ বলে, ও বান্দা, ও বান্দা, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে ধাবিত হও, তুমি আর কোন দিকে যাইও না। আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমাকে রিজিক দান করবে? আমি আল্লাহ ছাড়া আর কে আছে আসমান থেকে পানি বর্ষণ করবে? আমি আল্লাহ ছাড়া আর কে আছে জমিনের মধ্যে ফসল উৎপন্ন করাইয়া দিবে? আল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া তো আর কে আছে? আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুতরাং তোমরা আমি আল্লাহরে মানো। আল্লাহ বলে, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বারবার ডাকি। বারবার কেন ডাকি? বারবার তোমাদেরকে দুনিয়ার মধ্যে হুঁশিয়ার সাবধান করিয়া দেয়। কোরআনের মধ্যে আমি আল্লাহ বলিয়া দিলাম, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বারবার বলিয়া দিলাম। বারবার একবার বলি নাই, দুইবার বলি নাই, আমি আল্লাহ 82 বার নামাজের কথা বললাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একবার বলে নাই না। সারা জীবন কিন্তু দুনিয়াতে থাকতে পারবা না, সারা জীবন স্ত্রীকে নিয়ে থাকতে পারবা না, সারা জীবন তুমি যখন কবরে যাবা, কবরে যাওয়ার পর কবরে কিন্তু তোমাকে একাই নামানো হবে। কথা বলেন ঠিক কিনা?
কবরে কিন্তু একাই নামানো হবে। ও বাজার, দুনিয়াতে কার জন্য মায়া, কার জন্য মোহাব্বত করিয়া দালান ঘর বানাইলা? দুনিয়াতে কত মোহাব্বত করিয়া বিবিরে, কত মোহাব্বত করিয়া তুমি ফজরের নামাজ পড়তে গেলা না, বিবির সাথে ঘুমাইয়া থাকলা। দুনিয়া তোমারে জায়গা দিবে? দুনিয়া তোমারে জায়গা দিবে না। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে মরার আগে, যে তাকে ছেড়ে দেওয়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দেয়। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ও বাজান গো, উসমানের জিন্দেগির দিকে তাকাইয়া দেখো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে তাকাইয়া দেখো। কবর দেখলে হাউমাউ করিয়া কান্না, কান্নায় বেহুশ হইয়া যাইতেন। ও সাহাবীরা জিজ্ঞাসা করতো, ও উসমান ভাই, তুমি কেন জাহান্নামের বয়ান শোনো, জাহান্নামের এত কঠিন কঠিন আযাবের বয়ান শোনো, তাও তোমার চক্ষু দিয়া কান্না আসে না, তুমি বেহুশ হইয়া যাও না? ও উসমান, তুমি কেন কবর দেখার সাথে হাউমাউ করিয়া কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার ভাই, ও আমার দোস্ত, আমি কেন কবর দেখলে কান্না করি জানো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইরকম ভাবে বলে, ও ভাই, এরকম বলতে বলতে বেহুশ হইয়া যায়। আমি কেন কবর দেখিয়া বেহুশ হইয়া যায় জানো না? কবর দেখিয়া বেহুশ হইয়া যায় কারণ হলো, কবর হলো প্রথম ঘাঁটি। মৃত্যুর পর সবার প্রথম কবরে আমাকে নামানো হবে। কবরে নামানোর সাথে সাথে জিজ্ঞাসা করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। যখন আমাকে প্রশ্ন করা হবে, আমি উসমান যদি এই তিনটি প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে আমি উসমানের ঠিকানা জাহান্নাম। আমি উসমান যদি প্রথম ঘাটির মধ্যে ধরা খাই, তাহলে আমি উসমানের আর কোনো ঠিকানা নাই, আমি উসমান তো ধরাই খাইয়া গেলাম। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा। हजरत उमर फारूकेर जिंदगीर दिके ताकाइया देखो, उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে গেল, কবরের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে আর কান্না 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 করে, শুধু কান্না করে, কান্না করে চোখের নিচে কালা করিয়া ফেলেছিল, চোখের নিচ দিয়ে গাল পর্যন্ত কালো হয়ে গেছিল। ও বাজান গো, তারা জান্নাতের সার্টিফিকেট পাইছিল, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও তারা এত পরিমাণ কান্না করত। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী কেন কান্না করত? জান্নাত সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে, কেন কান্না করত? ও বাজান গো, আমাদের তো কোনো ভরসা নাই, আমাদের তো কোনো সার্টিফিকেট নাই। বাজান গো, তাদের কোন সার্টিফিকেট ছিল, তারা কেন কান্না করত? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা নামাজ পড়িয়া আসছে, নামাজ পড়িয়া আসিয়া বাড়ির মধ্যে একটা বকরি ছিল, বকরির মাথার মধ্যে বুলায় আর কয়, আরে বকরি তুই কতই না সৌভাগ্যবান, আমি যদি বকরি হইতাম তাহলে মানুষ আমাকে লালন পালন করত, আমাকে জবাই করে খায় ফেলতো, আমার কোনো হিসাব হতো না। আমি ওমররে কেন মানুষ বানাইয়া সৃষ্টি করলো? আল্লাহ কেন আমি ওমররে মানুষ বানাইয়া সৃষ্টি করলো?